নমস্কার বন্ধুরা, মনটা একদম ভালো নেই, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছে। কেন দাদা, কি হয়েছে? আরে ছোট, দেখিসনি খবরটা? খবরটা যদিও অনেকটাই অনেক দিন আগে, 4-5 দিনে, তবু যতই হোক এরম নরপিচার যেন ঘটনা যেন আবার না ঘটে আমাদের ভারতবর্ষে। কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সত্যিই নিন্দনীয়। যারা বা যেই গোষ্ঠী করুক তারা কখনোই ক্ষমাপ্রার্থী নয়। আর সেই পরিবার যারা তার প্রিয়জনকে হারিয়েছে, সবসময় আমরা চেষ্টা করব তাদের পাশে থাকার, সমবেদনা রইল তাদের প্রতি, এবং তারা খুব তাড়াতাড়ি ওভারকাম করে উঠুক। যদি কখনোই সম্ভব হবে না, তো যতটুকু ওভারকাম করা যায় করে তাদের নতুন জীবনে ফিরে যাক, এটাই আমি প্রার্থনা করব। তো বন্ধুরা, শুরু করছি সেই রহস্যময় গল্পের আজ দ্বিতীয় অধ্যায় বা অন্তিম পাঠ। রায়ন ঘুমাতে চলে যায় প্রতিদিনের মতন, এবং ঘুম থেকে উঠে সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মা তাকে টিফিন গুছিয়ে দেয়, গুছিয়ে নিয়ে স্কুলে যায়। পেন্সিল বক্সটা তার সঙ্গেই থাকে। সে ভাবে স্কুলে আজ কিছু একটা দেখাবে এবং টিফিনের সময় একটা সারপ্রাইজ দেবে। তো যেমন ভাবনা তেমনই কাজ। টিফিনের ঘন্টা বেজে যায়। টিফিনটা কেমন যেন একটু তাড়াতাড়ি হয়ে গেল আজকে। রায়ন ভাবে এত তাড়াতাড়ি টিফিনটা, প্রতিদিন 4 পিরিয়ডের পরে টিফিন হয়, আজ দ্বিতীয় পিরিয়ডের পরেই টিফিনটা শুরু হয়ে যায়। তো যাই হোক, এই আশ্চর্য ঘটনায় রায়ন ভাবতে থাকে কেন এমন হলো, কী কারণে হলো বুঝতে পারে না। হঠাৎ করে সে টিফিনের ঘন্টা বাজতে হঠাৎ করে তার মনে পড়লো সেই পেন্সিল বক্সের কথা, এবং তার তো মনে ছিলই যে সবাইকে আজ সারপ্রাইজ করবে। তো সেই মতো সব বন্ধুদেরকে ডেকে একটা জায়গায় জড়ো হয়। আজ কেমন যেন সব অন্যরকম লাগছে ওর কাছে। তো বন্ধুদেরকে ডেকে বলে, চল না, তোদেরকে আজ একটা ম্যাজিক দেখাবো। বন্ধুরা তো খুব উদ্গ্রীব হয়ে যায়, খুব আশ্চর্য করে, আচ্ছা কি ম্যাজিক রায়ন, একটু বল। আচ্ছা দাদা, ম্যাজিক কি সত্যিই হবে? দেখো না, গল্পটা শুনতে থাকো, আশা করি ম্যাজিক তো কিছু হতেই চলেছে। তো এই কথা মতন রায়ন তার পেন্সিল বক্সটা বার করলো। সবাই বলল, ও পেন্সিল বক্স রায়ন, না এটা দিয়ে আর কি ম্যাজিক হবে। রায়ন বলল, একটু অপেক্ষা কর, আমি তোদেরকে দারুণ একটা জিনিস দেখাবো। তো এই বলতে বলতে সে একটা খাতা নিয়ে এবং জিজ্ঞাসা করলো তার বন্ধুদেরকে, আমি কি ছবি আঁকবো। তো তার মধ্যে একটা বন্ধু বলল, আচ্ছা তুই একটা কাজ কর, একটা কুকুর এঁকে দেখাতো। বলছে, কুকুর? এটা আবার কি কঠিন কাজ নাকি? না, আমি একটা কাজ করছি, একটা গরু এঁকেই দেখাই। তো এই বলে রায়ন একটা গরুর ছবি আঁকলো, এবং গরুর ছবি আঁকতে আঁকতে তো হঠাৎ করে ওর বন্ধুরা চারিদিকে জড়ো হয়ে বসে আছে, এবং ও খুব উদ্গ্রীব হয়ে গেছে। আগের দিনে সেই ঘটনাটার মনে পড়ছে। তো এই কথা মতন, আচ্ছা যারা নতুন আছে আমার চ্যানেলে তাদেরকে বলো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের ভিডিও রেগুলার উইকলি দুটো দিয়ে আমি, আর শর্ট ভিডিও প্রতিদিন 6টার সময় আসে বা তারপরে পাবে। তো এই কথা মতন রায়ন গরুটা আঁকলো। কিছু সময় পর রায়ন দেখতে থাকে সেই গরুটা না পেপার থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে দৌড়ে মাঠে চলে গেল, এবং সবাই সম্বিত হয়ে গেল, এবং সবাই চিৎকার করে বলল, এই ধর ধর ধর, গরুটাকে ধরতে গেল। হঠাৎ এমতো অবস্থায় পেছন দিকে মা ধাক্কা দিয়ে বলল, কিরে ঘুম ভাঙলো তোর, স্কুলে যাবি তো? তো এটা রায়নের পুরোটাই স্বপ্ন ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ধরনের গল্প আবার নিয়ে হাজির হব নেক্সট উইকে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।